একজন বেদুইন এসেছিল, নবীজি বললেন, কি তোমার এই অবস্থা? কাঁধের ওপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা। তোমার মূর্তির নাক ভাঙা কেন? লোকটা বলে, হে রাসূল, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা। এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। আজও আমার মনে হয় ১৫০০ বছর আগে এই লোকটা না বুঝে তার খোদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্যে। আরে ডিজিটাল যুগে অনেকে বুঝে শুনে খোদাকে উপরে রেখে দেয়। উপরে খোদা দেখবেন, নিচে খোদা হাঁ করে আছে। সিস্টেম একই, শুধু নিয়মটা পাল্টিয়েছে। ও সাথে রাখতো, পকেটে রাখতো, আর এ উপরে রেখে হাত তুলে থাকে। আমি কি বেশি বললাম? তো এই যে এই খোদার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি? কি উপকার হয়েছে? হ্যাঁ, সাময়িক কিছু উপকার হয়েছে, কারণ উপরে খোদা আছে, নিচে যদি খোদা এভাবে থাকে মানুষ মনে করে না এ খোদার লোক। এ পর্যন্ত শেষ। এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে? আর আপনি দিতে পারবেন? নবীজি বললেন, নাক ভেঙেছে কি করে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে যায় একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্যে, প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি, কিন্তু এরে তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না। খোদার মান থাকে। এখান থেকে বাস্তবতা হচ্ছে, যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান, ওরে নিয়ে মানুষ যায় কোথায়? সম্মান বাড়ে? বিবেকের কাছে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করা লাগবে। একটা মুশরিক, এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না, আর আপনি যাকে ওই রকম সম্মান দিয়ে রাখেন তারে পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি কথা বুঝে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে? আমি জানি আপনি বুঝতে ফেলেছেন। ঢাকার মানুষ খুব চালাক, এরা হাঁ করলে হাসা দানায় হালসা বোঝে। রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম, কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভিজা, এ না জানি কর রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা ঝাঁঝ ঝাঁঝ লাগে, গন্ধ। চিন্তা করলাম, পানি যার যদি রহমতের হবে, আর খোদার গা থেকে ঝরতেছে, এরকম গন্ধ হবে কেন? ঝাঁঝ লাগে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম যে কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে। এই তুই খোদা না হুদা? নিজের এই কুকুরের পোশাক থেকে বাঁচাতে পারো না, আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আষাঢ়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বললেন, আমার কাছে কেন আসলে? লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের অজ্ঞতা, এদের মূর্খতা, এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আমি আর এর কাছে কিছুই চাই না, একে নিতেও চাই না। আপনার তাওহীদের কাছে আমি ধরা দিতে এসেছি, আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না। আমার তো মনে হয় ১৫০০ বছর আগে লোকটা যা ঘটিয়েছে, এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবনে মিলিয়েও যাচ্ছে। যেই দেখেছে যে না, এগুলো তো কল্প কাহিনী। আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম, আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিসমিস করে দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে, কিন্তু উনি করতে দেয়নি। আমাকে ৩টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে মামলা দিয়ে ৩টা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা। ৩ বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ, কোনো অপরাধ নেই। আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে। এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা 3 বছর পর। এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে। যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো, সাথে আমি জীবনে জানিই না।
যত রকমের পরীক্ষা করেছে একটাও পায়নি। জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে, কোনো মাল নেই, যা ছুড়ে ফেলে দিলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করি, মাননীয় আদালত, এই যে 3টা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল, এতদিন আপনি কিছুই করেননি, আপনি কিন্তু জানতেন। আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন, হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো, এই 3 বছর জানতেন না? 30 থেকে 32 বার এই মামলাটাই আদালতে উঠেছিল, কিন্তু জামিন আপনি দেননি, বারবার ফেরত দিয়েছেন। আজকে কোন ইশারায়, কার ইশারায় দিয়েছেন আমি জানি না, তবে আমার প্রশ্ন, আমাকে যে 3টি বছর রাখলেন, আমি তো নিরপরাধ, আজকে প্রমাণ হইল যে কোনো দোষ নেই। যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে, আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো। তা আমি যেহেতু হয়েছি, কোরআন আমাকে জানিয়েছে, সুতরাং আমি যতটুকু পেয়েছি, মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি এই 3 বছর মাটির নিচে রাখতে চাই। আমি বেশি করছি না, সমান সমান করছি। এটা যদি আপনি না করতে পারেন, আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে 3 বছর 5 বছর না 10 বছর 15 বছর মাটির নিচে জেলখানায় থাকবে, কোনো বিচার হবে না। 15 বছর পরে লোকটা যখন বের হবে, আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ, কোনো দোষ নেই, তাহলে 15 বছর আপনি ফিরিয়ে দেন। আমার জীবন থেকে আপনি 3টা বছর নষ্ট করে দিলেন, যাদের কথা মতো এই মানুষগুলো তো কিয়ামতে মামলার আসামি হবে। কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে। কারণ আপনি আল্লাহর ক্ষতি করেননি, ক্ষতি করেছেন হামজার। ওটা যদি হক্কুল ইবাদ হতো, হক্কুল্লাহ হতো, আল্লাহ মাফ করে দিত, কিন্তু এটা তো হক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন। যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন। এই মানুষগুলো যদি হামজার কাছে মাফ না চায়, কোনো দিন লোকটা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালিম। যারা টপ টু বটন ছিল এতদিন, এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম। জালিমদের জন্য সবচাইতে আমার ভয় লাগে সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে অভিযোগ দায়ের করব, কেস করব। শব্দের অর্থ দিকে খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াযলিমুনান নাস দিয়েছেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে আল্লাহ শব্দ দিলেন কেন? কারণ এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা হামজার মামলার আসামি না। আমি মামলা দিলেও পারি, না দিলে মাফ করে দিলে হয়ে গেল, কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে? আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে পর্যন্ত, কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি, এই জন্য লিখে নাই। অথচ যিনি নিজে রায় দেবেন, যিনি নিজে নির্দেশ দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি যিনি, তিনি আল্লাহ আপনার মামলার আসামবাদী। আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায়, এই 2 প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি। আর এই 2 প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি।
আগস্টের 5 তারিখ থেকে আজকের এই 2 তারিখ পর্যন্ত তাকান, এই 26-27 দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, বিদ্রোহ করা যায়, দুনিয়া অশান্ত করা যায়। আমি আপনাকেই বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে চাঁদে যে শান্ত নেই, কত রকমের ক্রু তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন। তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যদি না বোঝার ভান করে উল্টা পাল্টা ধারণা করেন, আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না। এই যে কপালে হেদায়েত দেবে না, এটা তো আমি বানালাম। হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইহদি এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। আর শর্তলা হচ্ছে ওদেরকে মাফ করে দেন। তা আমি মাফ করে করব কি? আল্লাহ তো হেদায়েত দেবে না জালেমদের। কারণ এত কঠিন নিকৃষ্ট আল্লাহর কাছে শব্দটা। নবীজি জানিয়েছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে, নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। এটা যদি 100 ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম, জীবনই পাল্টিয়ে যেত। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন, আপনি থামেন। মৃত্যুর গড়গড়ানি চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না। ঢাকাবাসী, আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত আসছিলাম, আজ বহু মানুষের কল্প কাহিনী, মিথ্যাচার, মিথ্যা রচনা, অনেক ষড়যন্ত্র, বিশেষ করে উল্টা পাল্টা সব যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে, দলে দলে পালে পালে দেখতে পাচ্ছি মানুষ বুঝে হোক না বুঝে হোক এখন ইসলামে আসা আরম্ভ করে দিয়েছে। এটা কেন দিল? কোরআনে কারীম জানিয়েছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কিছু না হলেও কিছু আমরা পেয়েছি। আল্লাহর সাহায্য আসার কারণেই কিন্তু আমরা বিজয়ের স্বাদ পেয়েছি। মানুষ যে পরাধীন থাকলে কি হয়, এটা এই 27 দিন আমি টের পেয়েছি। সবচাইতে বেশি টের পেয়েছিলাম মাটির নিচে যতদিন ছিলাম। ওই সময় চোখের ওপরে কালো কাপড় বাঁধা, আমার হাতে পেছনে হ্যান্ডকাপ দেওয়া, পায়ে ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যেত, মনে হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় অসহায় আমি। তো মাটির নিচে অবস্থায় ছিলাম। আপনারা উপরে যারা ছিলেন, বিবেক দিয়ে বলেন তো, আপনারা অসহায় ছিলেন না? গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে 500 আলেম সব ঘরানা থেকে নিয়ে এসেছিল। কত? 500। ওনারা আয়োজন করেছিল 500, 750 উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে, সব ঘরানার। প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো সমস্যা না, কিচ্ছু পাইনি। আমি নিজেও ছিলাম। আপনি একটু ভাবেন তো, 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন আলেম এক জায়গায় বসলে নিরাপদে থাকতে পারত? স্বাধীনতার পরাধীন কি অবস্থা, বাস্তবতা এইটা। এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, তারপরও অনুমতি মিলত না। এ মানুষগুলো তো সেই মানুষই আছে। এখন 14 জায়গায় নদিনা ডাক্তার ইউনূস বলেছেন
এদেশে কোরআনে কারিমের কথা ওইভাবেই হবে, অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে। হিন্দুদের পূজা, ওদের দুর্গা পূজা, সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে, পাহারা দেওয়া হয়, কোরআনের অনুমতি লাগবে কোন কারণে? কিছু মানুষের কিছু চিন্তাধারায় আল্লাহ তাকে মাফ করেন। কবি নজরুলের জীবনে ওইরকম আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি, কিন্তু কিছু কিছু কথা এত দামি, আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে ওনারে মাফ করে দেবে। এই লোকটা যে ঘোষণা দিল, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক ওটা আমি বলছি না, কিন্তু যে ঘোষণা দিল, এই 17 বছরে কোনো মুসলমান তো এই ঘোষণা দিতে পারে নাই। আরো বিরোধিতা করতেন আপনি। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআন প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে। কোন কারণে? কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না। যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই ফোর্সি বলবেন, যেটা আল্লাহ জানিয়েছে। ওনার পরের দিন এই দেশের ডিসিএফ এর প্রধান যিনি গোয়েন্দা বিভাগের, আমারে কল দিয়েছিল, আমার মাহফিল ছিল ওই দিন গাইবান্ধা, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা বলতে দেশে 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে আর বাধা নেই। যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কেউ যদি কোনো জায়গায় একটু শব্দ করে শুধু একটু জানাবেন, আমারে সেভ করে রাখবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? বলছে আমি কেবল দায়িত্ব পেয়েছি। কিন্তু দুইটা কথাও আবার জানিয়েছে, যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে, ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে, আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন ওয়ান টাইমের জন্য করা হয়। একটু ভালো প্রস্তাব দিয়েছে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় 2-3টা করে ওয়াজ নেওয়া আছে। এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি, ওই স্যারের কথাটা মানা দরকার। কথাটা ভালো কথা না? পর্দা কিন্তু নফল না। পর্দা কি নফল? ফরজ। কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কিন্তু আজ অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না, নফলও মনে করে না। পর্দা যে একটা ফরজ, নফলও মনে করে না। এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন, আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। উনি আজকেও আমাকে জানিয়েছে, কোর্ট থেকে বের হওয়ার পরে যেই দেখেছে সব মামলা ঢিসমিস হয়ে গেছে। আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন, আমি জানি। কোথায়? খিলক্ষেতে। এটা কি খিলক্ষেত? দেখেছেন? আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে। ওনারা জেনে ফেলেছে, কত খোঁজ রাখছে। ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালাম, আপনারা মেনে চলবেন। মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার। ওনাদের ইসলাম জানা দরকার নেই? বলেন।